বৌমা, ও বৌমা, বলি শুয়ে পড়ে থাকলে হবে? সংসারের কাজগুলো কে করবে? কেন মা, চম্পা কাজে আসেনি? না, তাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। এবার থেকে বাড়ির সব কাজ তুমিই করবে, মনে থাকে যেন। ঠিক করে ঝাড় দিতেও পারো না দেখছি। বাবা মাকে কিছুই শিখিয়ে পাঠায়নি। আমি এক্ষুনি করে দিচ্ছি মা। ঝাড় দেওয়া হয়ে গেলে কাপড়গুলো কেচে তারপর রান্না বসাবে। তারপর বাসনগুলো মেজে নেবে। সব কাজ হয়ে গেলে আমার পাগুলো একটু টিপে দেবে। আমি যাই, একটু শুয়ে পড়ি। আমার আবার বাতের ব্যথাটা বেড়েছে। দেখো সুবর্ণা, ওই অলক্ষীকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে আমার দীপকের সাথে তোমার বিয়ে দেব। কিন্তু আন্টি, আপনি তাড়াবেন কি করে ওই মেয়েকে? ও তো যেতেই চাইছে না। একান্তই বিদায় না হলে বিষ খাইয়ে মেরে দেব। মা, এটা আপনি বলতে পারলেন? তুমি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না মা, আমি ঘরটা ঝাড় দিতে এসেছিলাম। আপনার কথা শুনে আমি দাঁড়িয়ে পড়ি। তুমি যখন সবই জেনে গেছো, তখন তোমাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? সুবর্ণা, তুমি একে ধরো। শিখা, কোথায় তুমি? আমি বাড়ি এসেছি। শিখা, একবার উত্তর দাও। মা, শিখাকে দেখছো? ও কোথায় গেছে? ওর কথা আর আমাকে জিজ্ঞেস করিস না। তোর বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কেন গেছে? কে জানে কোথায় গেছে? আজকালকার মেয়েদের কি আর বিশ্বাস আছে? সকালে আমার সঙ্গে তর্ক করলো, তারপর রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। না মা, শিখা এমন মেয়ে নয়। ও কাউকে না বলে কোথাও যাবে না। নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম, মেয়েটার চরিত্র ভালো না। সংসারের কোনো দায়িত্ব নেই, শুধু নিজের কথাই ভাবে।